দর্শক, এবারে ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় হেলে পড়েছে 7 তলা ভবন। সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, হেলে পড়া ভবনের বাসিন্দাদের এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে কিনা, এই নিয়ে আরো কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আফসানা আপনাকে। সকালে অনুভূত হওয়া 5.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে ঢাকার কেরানীগঞ্জে একটি 7 তলা ভবন হেলে পড়েছে। আমি যদি আপনাদের একটু ভবনটি দেখানোর চেষ্টা করি, কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের বাস ভুট্টু মিয়ার বাড়ির ভবনটি হেলে পড়েছে। হেলে পড়ার জীবন রক্ষার জন্য দৌড়ে নিচে এসে রাস্তায় অবস্থান নেয়। তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে এ সময় ভবনের কয়েকজন বাসিন্দা সামান্য আহত হয়। সকালের ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত বাড়ি থেকে বের হওয়া ভাড়াটিয়ারা ভয়ে আতঙ্কে বাড়ি ফিরে। স্থানীয় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা আমাদের যেমনটা জানান, 7 ভবনটি পাইলিং ছাড়া তৈরি করার কারণে ঘটনাটি ঘটেছে। এছাড়াও হেলে পড়া ভবনটিতে কোনো ধরনের প্ল্যান পাস অথবা ফাউন্ডেশনের কোনো পরিকল্পনা ছিল না। তবে ভবন মালিকটি বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। আমরা এই বিষয়ে কথা বলেছি কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক আব্দুর সাথে। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে থানা থেকে। তারা এসে ভাড়াটিয়াদের নিরাপদে সরে যেতে সহায়তা করেছেন। এছাড়া যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাই আপাতত ভাড়াটিয়াদের নিরাপদে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছেন জিঞ্জিরা ইউনিয়নের সচিব আব্দুল গনি সাহেব। তো আমরা আসলে এই ভবনটার বিষয়ে আমাদেরকে ইউনুসের নির্দেশে আমরা এখানে আসি, আমাদের সকল গ্রাম পুলিশ আছে, আমরা সরজমিনে দেখলাম আসলে বিল্ডিংটা হেলে পড়েছে। এখন এটা সর্বশেষ সিদ্ধান্তের জন্য আমাদের সহকারী কমিশনার রাজস্ব সার্কেল দক্ষিণ এসিলেন্স স্যার আসতেছে। উনি আসার পরে যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মতো। বাড়ির ভাড়াটিয়ারা এখন আছে কিনা বা তাদের নিরাপদে রাখার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? বাড়ির ভাড়াটিয়াদেরকে নেমে যাওয়ার জন্য আমরা অলরেডি মেসেজ দিচ্ছি, ওনারা যাচ্ছে না। আমরা কিছুক্ষণের ভিতরে মাইকিং করবো, মাইকিংয়ের পরে ওনারা না গেলে ওনাদেরকে আমরা নামানোর ব্যবস্থা করতেছি। বিদ্যুৎ অফিস থেকে জিএম স্যার লোক পাঠিয়েছেন, ওদের বিদ্যুতের লাইন ডিসকানেক্ট করা হবে এবং আমরা বাসাটা সিলগালা করার পরে তারপরে যাব। তো যেমনটা আমরা জানতে পাচ্ছিলাম, ভবনটি ইতিমধ্যে ভবনটি থেকে বিদ্যুৎ এবং পানি লাইন বিচ্ছিন্নের ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে স্থানীয় উপজেলা প্রশাসন নির্বাহী এই ছিল আমার কাছে সর্বশেষ। আচ্ছা, ধন্যবাদ রাজু।